হিতং শীতি নমো বায়ো কল্যাণ জ্যোতি পুণ্য শান্তি নমো নমো রূপে স্বাহা অথুষং ভবিষ্যতে মনম সে বিশদানিব আমসন্ত সরোতি সদপতি মর্মে হে সুন্দরম মঙ্গলম মুহাম্মদম। হে বিশ্বের মানুষ, তোমরা নবী চিনলে না, নবী সম্বন্ধে জানলে না, নবী সম্বন্ধে বুঝলে না, নবী সম্বন্ধে বুঝার চেষ্টা করলে না। বলে কেমন করে? যেমন নবী ঈসা বললেন আমার আখির নবীর উম্মতেরা এমন হবে যারা একটি রাত ইবাদত করবে। ওখানে ছিলাম না? একটি রাত ইবাদত করবে 400 বছরের নেকি পাবে। একটি মাসলা হাল করবে আপনার কিনা 1000 নফল নামাজের নেকি পাবে। সুবহানাল্লাহ। তোমার বাবা দিয়েছে 100 টাকা দিয়েছে, পকেটে রাখি তো, তাহলে আরেকবার চিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব ভালো। বাহ, বাবা কোথায়? আবার দাও। 100 টাকা দিলে হবে? হ্যাঁ, দিবে যদি দান কবুল করিবে, এটা হলো আজ জান্নাতের বাগান। ও আমাকে বানাতে বেশিক্ষণ লাগে না, হয়ে যাবে। যদি দিয়ে যাও এখানে টাকা কবুল করিবেন আল্লাহ আকা, তোমাদের পার হবে দোনো জাহান। দুই জগতে দানের তুলনা হবে না। ও গোমর আল্লাহ কবুল করেলেন এই দান খানা। আমি পারতাম, যাই হোক, আরো ভালো ভবিষ্যৎ এইবারে ওখানেই বলতে আছে, তোমরা যখন দেখলে 1000 সমান নেকি পাবে ওই আখিরি নবীর উম্মত, ওই আখিরি নবীর উম্মতের জন্যই তো সব। আর হাতে দেবে না, আবার যদি বলে দেয় মাদ্রাসায় পড়লে বাবু। হ্যাঁ, বুঝতে পারছি যে আমার থেকে বেশি চালাক তুমি তো। আমি চতুর্বেদী হয়েছি, তুমি হেমাপতি হবে। আর একজনের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহপতি হবে। হ্যাঁ, মাঝে মাঝে এখানে দিছিল, আর একজন আছে হেমাপতি হবে, আর আমি চতুর্বেদী কোন রকম রয়েছি। সব এক একটা করে ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে তুমি এবারে ভিতরে প্রবেশ করো। তুমি আল্লাহ চিনলে না, নবী চিনলে না, মরণ জানলে না, খোদা চিনলে না, রাসূল বুঝলে না। আল্লাহই তো বলছে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর জীবনটাই তোমাদের জন্য সত্য, ওই নবীর জীবনটাই তোমাদের জন্য উত্তম, ওই নবীটাই তোমাদের জন্য জরুরি। বলে তাহলে বোঝা গেল ওই নবী ছাড়া যখন কিছু না, তাহলে ওই নবীকে আপন করলে কি হবে? বলে শোনো, তবে ওই নবীর চরিত্র, চেহারা, গঠন কেমন হবে? বলে যার তুলনা হবে না, ওই নবী এমন হবে। তাই তো শায়ের বলে, হে কোটি কোটি প্রণামালত মশনা সকল প্রজা জানম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দন। সবাই মিলে দিয়েছো 50 টাকা? বাপরে বাপ, হাফিন গেলাম রে সবাই মিলে, গোটা পাড়াতে 50 টাকা। সুবহানাল্লাহ। কাজ করে না বাবুরা, কাজ করে না। 50 টাকা মানে এদের জন্য অনেক। 50 টাকা এদের জন্য অনেক। আমি জাস্ট মজা করলাম। আল্লাহ তোমাদের দানকে বেশি বেশি করে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখছো, নিজে নিজেই দিচ্ছে, দেখছেন, চাইতে হয়েছে। আল্লাহ তোমার তাড়াতাড়ি বিয়ে দে, 50-60টা বেটার বাপ করুক, এবং 4-5টা চাকরি আপনার ঘরে ঢুকিয়ে দে, বলেন আল্লাহুম্মা আমিন। 4-5টা চাকরি হলে ঠিক হয়ে যাবে তো সব। হ্যাঁ, দোয়াটাও ঠিক মতো দিতে হবে তো। যাক, আল্লাহ পাক দানের দানকে কবুল করবেন, মেহমানের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের এই হাসি খুশি মেহফিল সৌন্দর্য, যেখানে টাকার জন্য আসেনি, যেখানে পয়সার জন্য কেউ আমরা জাগিনি, আমরা রাত জাগছি শুধুমাত্র আল্লাহ তোমার কারণে। তোমার নবীর বাণী শুনবো, তোমার কোরআনের বাণী শুনবো, ইসলামটা সত্য তাই জানলাম। তাহলে যখন তোমার জন্য শুনলাম আর তোমার জন্যই দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। কে মাওলা মাওলা আলী আলী আর হায়দার হায়দার। ব্যবসায় বরকত দেখ, নাম কি ভাই?
বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিচেই দেয় বাবা আনোয়ার সাহেব দানকে কবুল করেন কে বলছে দিবে না कम है पर दम है कह दो मचल के सुभान अल्लाह अरे ये गजल सुने से नहीं यूट्यूब तुमरा हाथ उठा करके बोलो सुभान अल्लाह सारे मिल करके बोलो सुभान अल्लाह लब चूम के बोलो सुभान अल्लाह मैं पढ़ूं ना कह दो मचल के सुभान अल्लाह हाथ उठा करके बोलो सुभान अल्लाह सारे मिल करके बोलो सुभान अल्लाह या इलाही वो मेरी दुआएं कबूल हम भी बन जाए आका के कदमों के धूल मैं भी बन जाऊं आका के कदमों के धूल या इलाही वो सबकी दुआएं कबूल या इलाही वो इनकी दुआएं कबूल हम भी बन जाए आका के कदमों के धूल हम भी बन जाए आका के चरणों के धूल जब मरे तो कह दो मचल के सुभान अल्लाह हाथ उठा करके बोलो सुभान अल्लाह सारे मिल करके बोलो सुभान अल्लाह सारे मिल करके बोलो सुभान अल्लाह আমার থেকে বেশি আপনারা হাঁপিয়ে গেলেন নাকি সুবহানাল্লাহ জোরে বলছেন না সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আপনারা জোরে থাকেন ধরেন সব দেবে কত জনে দিবে দেখো আল্লাহর ঘরে এই না সাজিয়েছে মেহফিল কত সুন্দর করে এই না সাজিয়েছে মেহফিল কত সুন্দর করে কত মা বোন এসেছে ভাই বেরাদার টাকা দিয়ে যায় আল্লাহ তোমার কারণে টাকা দিয়ে যায় আল্লাহ তোমার কারণে কবুল করেন খোদা কবুল করেন খোদা এদের দান খানা জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ দানটাও তো বলে দিতে সাথে সাথে আল্লাহ পাক দানকে কবুল করেন এইবারে ওই নবী তো কথা এলো হিতং শীতি নমো বায়ো কল্যাণ নমো শান্তি যুগে যুগে নমোহা ওই নবী এমন নবী হবে কল্যাণময় শান্তিময় নবী হবে কৃপাময় নবী হবে আর কি হবে বলে ওই নবী এমন নবী হবে যে মানুষকে সুন্দর পথ দেখাবে ভালো পথ দেখাবে জ্ঞানের পথ দেখাবে উচ্চলম পধারিত পরম শান্তি শান্তির ডাক দেবে মানুষকে শান্তির পথ দেখাবে মানুষকে শান্তির বার্তা শেখাবে মানুষকে বদদোয়া করবে না মানুষকে গালি দেবে না মানুষকে অপমান করবে না বলে আর কি হবে বলে ওই নবী শ্রেষ্ঠ নবী হবে বলে সেই নবী আল্লাহকে দিদার করবে আসমা সুগমা রুহা ওই নবী আল্লাহকে দিদার করবে বলে কিসে চড়ে যাবে আসমা সুগমা রুহা দুটি যানবাহনে আমরাও তো বলি বুররাকে চড়ে গেছে আবার সিদরাত গিয়ে আবার রাফরাফে চড়ে গেছে আসমা সুগমা রুহা দেহতত্তম জগৎপতি আশিনা সাধু আশ্চর্য গুণবতী তার হাজার হাজার মুজিজার ভিতরে সব থেকে বড় মুজিজা হলো এটা তিনি আপনার কিনা আল্লাহর সঙ্গে দিদার করবে এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা ওটাই তো বলছে আসমা সুগমা রুহা দেবতত্তম জগৎপতি আশিনা সাধু আশ্চর্য গুণবতী গৃহিণীল গন্ধা আতি জ্যোতিময় প্রকাশম তিনার জ্যোতি এত হবে তিনার আলো এত হবে তিনার চেহারা এত সুন্দর হবে তিনার বার্তা সুন্দর হবে তিনার কথা সুন্দর হবে তিনার চলা সুন্দর হবে তিনার বলা সুন্দর হবে তিনি মাথা থেকে পা পর্যন্ত সুন্দর হবে তাই তো নবীকে আল্লাহ পাক আপনার কিনা নূর করে পাঠিয়েছে
তাই তো বলে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা নূরাম মুবিনা। আমি তোমাদের কাছে হে বান্দা একটা প্রকাশ্য দলিল আর একটা নূর পাঠিয়েছি, একটা স্পষ্ট দলিল। আর দলিল কোনটা? লিখিত কিতাবকে দলিল বলা হয়, আর মৌখিককে বলা হয় আলো। মৌখিককেই তো বলা হয় সুন্দর, আর ওই লেখাটাকে দেখায় যে সেটাকেই বাল্ব বলা হয়, হেরিকেল বলা হয়, লম্ফু বলা হয়, জ্যোতি বলা হয়। কেন বলা হয়? বলে লেখাটা কলমের লেখা, যদি আলো না থাকে, সূর্যের আলো যদি আপনার লেখায় না থাকে দেখতে পাবে না, বাল্বের আলো না থাকলে দেখতে পাবে না। বলে তাহলে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা নূরাম মুবিনা। বাহ সুবহানাল্লাহ। পিছনে সবাই, আমার পিছনে না তোমার পিছনে, ও ওটা সামনে, আমার পিছনে সবাই মিলে শুনছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব ছেলে ভালো আছে, তোমরা সব বুড়ো মানুষ গো, তোমরা চেয়ারে বসেছো আমি বুঝতে পারছি। কারো কোমর ভাঙা, কারো পা ভাঙা, কারো পুঁডে ফোড়া, নিচে বসতে পারেন না। তোমরাই ঠিক আছো, একসাথে তোমরা